আজকে 12 তারিখ আমাকে সমাধি ফোন করেছিল। খুব বাজে একটা খবর, যেটা কিনা কাম্য নয়। সেটা হচ্ছে সমাধির হাজব্যান্ড মারা গেছে। সমাধির ইউটিউবে একটা চ্যানেল আছে, আগে ছিল সমাজ লাইফস্টাইল, এখন হয়েছে আমার জীবন। মেয়েটা ক্লাস 9-এ পড়ে। হঠাৎ করে তার দাদার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হঠাৎ করে। খুবই খারাপ খবর। দাদার আত্মা শান্তি কামনা করছি। এর তো বাইরে কিছু বলবার নেই, যাদের যায় তারাই বোঝে। সবথেকে বড় কথা হচ্ছে মেয়েটা এইটুকু বয়সে বাবাকে হারালো, সমাধি হাজব্যান্ড হারালো, সমাধির শাশুড়ি তার ছেলেকে হারালো। খুবই খারাপ লাগছে গো, সত্যি খারাপ লাগছে। তো আজকে কথাটা শোনার পর না আমার এটাই মনে হলো, সবসময় আমার এটাই মনে হয় যে আমরা তো সবসময় আমি আমি আমার আমার করি না। কিচ্ছু আমার নেই গো, কিচ্ছু আমার নয়। আর জীবন আজ আছি কাল নেই, এখন আছি এরপরে থাকবো না, এই হলো ব্যাপার। তো যাই হোক, আজকে আমার একটু বেরোনোর আছে। সেটা হচ্ছে আমার পুরনো স্কুলের আমার স্কুলের আর কি, প্রায় 18 বছর পর আজকে সবার সাথে দেখা হবে। তো প্রায় 18 বছর, লং টাইম। তো সবার সাথে আজকে দেখা হবে, জানি না কতজন আসবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানেই যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখন মেট্রোয় উঠবো, নামবো হচ্ছে শ্যামবাজার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো মেট্রোতে উঠে একটা খুব মজার জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে এরা সব ভিডিও কলে কথা বলছিল। এটা একটা গ্রুপ, তো এরা সব মেট্রোতেই রয়েছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে। তো এটা আমার খুব ভালো লাগলো, শেয়ার করতে ইচ্ছে করলো। তো আমি এসে গেছি ডেস্টিনেশন। অনেকে এসছে, অনেকে এসছে বলতে আমাদের যেই গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপের, সেই গ্রুপে কথা হলো। এসে গেছে অনেকে আসছে এখন অন দ্য ওয়ে। তো এই হচ্ছে আমার চুলের অবস্থা। আমার চুল আর কটা পড়ে আছে, আর বেশি নেই চুল আর আমার মাথায়। আর এই হচ্ছে আমার আউটফিট। তো চলো। বাই দ্য ওয়ে, আমরা কোথায় দেখা করছি? আমরা দেখা করছি আমাদের পুরনো জায়গা, সেটা হচ্ছে দেশবন্ধু পার্ক। তো দেশবন্ধু পার্ক আশা করি অনেকেই জানো। তো যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট। রাজা দ্বিজেন্দ্র স্ট্রিটের মধ্যেই একটা বিরাট বড় পার্ক আছে, ওটার নাম দেশবন্ধু পার্ক। আমি জানি না, আমি ভেন্যু ঠিক করেছি, আমি টাইম ঠিক করেছি, আমি ডেট ঠিক করেছি, সমস্তটা আমি ঠিক করেছি। সমস্যাটা হয়ে গেছে, শুনলাম নাকি আস্তে আস্তে এখানে কি সব হচ্ছে টচ্ছে। যেহেতু আজকে স্বামীজির জন্মদিন, 12ই জানুয়ারি। তো দেখা যাক, যদি খুব ভিড় হয় তাহলে আমাদের অন্যত্র যেতে হবে, কারণ আমরা কেওড়া কীর্তন করবো। এই কেওড়া কীর্তনে কোনো ভালো জিনিসের মধ্যে আমাদের কেওড়া কীর্তন চলবে না। তো যাই হোক, চলো এসে গেছি। হ্যাঁ, দেখি কারা কারা এসছে, তোমাদের অবশ্যই দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখি। দেশবন্ধু পার্ক এইদিকে গেলে আমাদের পড়িয়াপুকুর, আর এইদিকে গেলে হচ্ছে রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট। যে বাবু, স্নেহা, জগা, এখানে হচ্ছে সৌরভ সোনা, এটা হচ্ছে পিঙ্কি সোনা, এই রূপা সোনা, আর এটা হচ্ছে পিঙ্কি সোনা। বাবুর কানে অপারেশন হয়েছে, তাই তো বাবু? এটা কি এরকমই নাকি আলাদা, ভাঙে এগুলো নাকি এটা ফিক্স করে দিয়েছে? এই যে এটা এটা ফিক্স করে দিয়েছে, তার এই মন্দিরটা মনে হয় ভেরি রিসেন্ট করেছে, কারণ যখন আমরা আসতাম তখন দেখতে পাইনি। আমি যেহেতু অনেক বছর পর ঢুকলাম, তো আমার কাছে এটা নতুনই মনে হলো। সেই জন্য আমি ভাবলাম যে আমার স্মৃতির মণিকোঠায় এটাকে ক্যামেরাবন্দি করে রাখি। আর এখানে শুধুমাত্র জগন্নাথ দেবী রয়েছেন। পরে আরতি হবে, অবশ্যই শেয়ার করব। আমাদের সাথে ভদ্র থাকতে পারবি না, ঠিক একদম তাই। একাদশী বিধবার নয়।
এটা আমাদের দিদি, এটা কিন্তু তোমরা ভেবো না দাদা, এ কিন্তু দিদি, এর একটা পার্টনারও আছে। সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়, কত কিছু বদলে যায়। এই পুকুরটা আগে এরকম ছিল না, এখন দেখছি ফিশিং হয়, ফিশিং করে। তো আগে এই ব্যাপারটা ছিল না, জানো তো, আগে খোলাই ছিল। তো এখন মানে ঢুকে দেখলাম অনেক কিছু পাল্টে গেছে, যেটা ভালোর জন্য। বাবু হচ্ছে ক্যাপ্টেন। ছেড়ে দিবি। ও বাবু এখানকার হিরো হিরালাল। এইটা হচ্ছে আমাদের মানে মৌসুমীকে তোমরা অনেকেই দেখেছো, এই যে মৌসুমী আর বাবু, উফ লাভ বার্ডস, লাভ বার্ডস। সব তোলাতুলি হচ্ছে, দেখো সব ছবি তুলছে, সব ছবি তুলছে, সব ছবি তুলছে। এখানে আমাদের একটা প্ল্যান চলছে, সেই প্ল্যানটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য তোমাদেরকে বলবো। এখন আমাদের ঘুগনি পার্টি হবে, ঘুগনি পার্টি। সব ঝাল ছাড়া, সৌরভ ঝাল ছাড়া তো? আমি ঝাল ছাড়া। আর আমার টক বেশি করে। টক বেশি করে, আমারটা একটু টক দাও তো। টক ছাড়া ঠিক জমে না। ও কাকা একটু টক দাও না আমারটা। ওফ লাভলি। টক ছাড়া একদম। কত বছর পর আমরা ঘুগনি খাচ্ছি বলতো সব একসাথে। হ্যাঁ 18 বছর পর। 18 আর সবথেকে বড় কথা, আমি ঘুগনি ফুচকা খাই নাই এতদিন পর, অনেক বছর পর আবার খেলাম। লাভলি লাভলি। হ্যাঁ বাবু, কেন তুই বিয়ে করলি না? মৌসুমীর জন্য, তাই তো? ব্যাস, তা সবাই শুনে নিয়েছো, বাবু কিন্তু মৌসুমীর জন্য এখনো বিয়ে করেনি। বিয়ে করেনি বলে ছেলেটা বেঁচে আছে, দাঁত কেলিয়ে যাচ্ছে। আমিও দাঁত কেলাচ্ছি, কিন্তু আকাশ পাতাল। আকাশ পাতাল, মানে ওটা ওপর ওপর সবার সবারটাই, মানে আমরা যারা বিবাহিত। এই তাই বাবু, এটা কি তুই এগ্রি করছিস বাবু? একেবারে কি নয়, ও অনেক মানে বেনিফিট পায়, সেইটা ও স্বীকার করছে না। আচ্ছা, যেহেতু কেউ দেখার আছে, ঠিক। কাউকে কার সঙ্গে তো কথা বলার কথা কথা share করার মতো লোক আছে। লোকদের হাসিগুলো ফেক হয়। ও আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমামই বিবাহিত না, এ ছাড়া, একে ছাড়া, এ ছাড়া, এই যে আমরা মোটামুটি। হ্যাঁ, তোকে কেউ অপমান করেছে বা তো সেইটা তুই কিন্তু বউয়ের সঙ্গে এসে শেয়ার করতে পারিস। অবশ্যই, বউ তো বন্ধু। হ্যাঁ, আমি কিন্তু মৌসুমীর সঙ্গে শেয়ার করতে পারি। মৌসুম ব্যবস্থাটা কর, কথা বল। এটাই পার্থক্য তোর সঙ্গে আমার, এটাই এত। মৌসুমীর ব্যাগটা না ছিঁড়ে গেছে, ঠিক আছে? তো বাবু দায়িত্ব নিয়ে নিয়েছে, মোটামুটি পুরোটাই দায়িত্ব বাবু। বাবু পারলে নতুন একটা কিনে দেয়। পার্লার একটা নতুন কিনে, কিন্তু মৌসুমী বারণ করেছে যে না, নতুন ব্যাগ লাগবে না। আর বাবু বলেছে না শোনা, আমি তোমাকে নতুন ব্যাগ দেবই। মৌসুমী বলছে না, ওল্ড ইজ গোল্ড। বাবুও যেমন গোল্ড, এই ব্যাগটাও তেমন গোল্ড। বাবুর ভালোবাসাও গোল। বাবুর ভালোবাসাও গোল্ড। বলছিস আজ থেকে র্যাপিডো চড়বি না, কারণ বাবু খুব সিরিয়াস। মৌসুমী র্যাপিডো করে আমার বাড়িতে গিয়েছিল বলে বাবুর খুব দুঃখ হয়েছে। কেন মৌসুমী র্যাপিডো, তার মধ্যে স্নেহা আগুন লাগিয়ে দিয়েছে। স্নেহা বলেছে র্যাপিডো হইতে সাবধান, আমি বাবুকে বলেছি। না না, র্যাপিডোটা আবার সারাক্ষণ ওয়েট করছিল, সেটা বল স্নেহা। বলছি র্যাপিডো স্নেহা না, র্যাপিডোটা আবার ওয়েট করছিল, যতক্ষণ বাবুর মনে কষ্ট হচ্ছে, তার জন্য বাবু র্যাপিডোটা নিতে পারছে। হ্যাঁ, এটা হচ্ছে স্পন্সর বাই বাবু। দাদা থ্যাংক ইউ বলে দিন, দাদা থ্যাংক ইউ একটা। হ্যাঁ, থ্যাংক ইউ বলছেন দাদা। দাদা আজকে আপনি জানেন না কত ভালো কাজ করলেন। 18 বছরের প্রেমকে আজকে আপনি আবার জাগিয়ে তুললেন। 18 বছরের প্রেম দীর্ঘজীবী হও। 18 বছরের প্রেম আপনি আবার নতুন করে তুললেন। এখানে মোটামুটি গাড়ি দাঁড়িয়ে গেছে। 18 বছরের প্রেম আবার জোড়া লেগে যাচ্ছে। ও লাভলি, এই না হলো ভালোবাসা, তোমরাও দেখে নাও। এটাই হচ্ছে আসল ভালোবাসা, আর বাকিগুলো সব মুরগি বসা। এই যে এইটা হচ্ছে আমাদের ঠেক, যেখান থেকে যেখান থেকে আমাদের সমস্তটা শুরু। ইভিন প্রথমে ছিল শাড়ি, আমরা অনেক কাকুতি মিনতি করার পর আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ যারা কিনা সালোয়ার কামিজ পেয়েছিলাম। তারপর থেকে টাইও ছিল না।
তো আমরা এই সালোয়ার কামিজ আর টাইটা স্টার্ট করেছিলাম, তার মানে বুঝতে পারছো আমরা প্রাগৈতিহাসিক যুগের মানুষ। অনেক এখন বয়স হয়ে গেছে। আমরা এখন বার্ধক্যে হাঁটা চলা স্কুল, হ্যাঁ ওদিকে যে স্কুলে হ্যাঁ। আর এই স্টল ফল তখনও ছিল, তবে এত বড় ছিল না। সামনেই সম্রাট, সমস্তটাই। এইটাও ছিল না তখন আমাদের, মডার্ন হ্যাঁ। হিচকি ফ্লেমস, হিচকি এই সরি চিক্কি, এখান দিয়ে টিফিন খেতাম হাত বার করে। এখান থেকে হাত বার করে আমরা টিফিন খেতাম। আর এই গেটটাতে আমরা ঢুকতাম না, আমাদের ঢুকতে হতো এই গেটটাতে আমরা ঢুকতাম। তাহলে কিভাবে এখানে টাউন স্কুল ফর গার্লস, তখন এরকম ছিল না ব্যাপারটা, হেরিটেজ বিল্ডিং তো। এটা কিন্তু কোয়েট, হ্যাঁ। এখানে টাউন স্কুল ফর গার্লস কেন আছে জানি না, বুঝতে পারছি না। হয়তো এটা সকালে ফর গার্লসটা কটা থেকে? ওই তো 6টা থেকে 10টা। 6টা থেকে 10টা। এটা সেটা ও তো বাবু তোমাদেরকে বললোই যে সকাল 6টা থেকে এই গেট মানে ফর গার্লস, সকাল 10টা অবধি। আর তারপরে এই যে হিরো হীরালাল চলে যা সৌরভ যা আর যাবো কি করে আমি, আমারটা জানি কে করবে তারা। এই যে ভিডিও হচ্ছে, আমরা এই কটা ছেলে তুলে এখন অবধি আছি, অকৃতজ্ঞ। বাকি সবাই অকৃতজ্ঞ। আমরা পুনরায় সবাই মিল হলাম একসাথে। একদমই তাই, 18 বছর পর। আমাদের বড় দিদি দাঁড়িয়ে আছে যে আমাদের নিয়ে সবকিছু শিখিয়েছে। আমি সব এদেরকে পরোটা বেলতে শিখিয়েছি, আর এরা তেল ছাড়াই পরোটা আর বেলতে পারে। জীবনে প্রথম এই মৌসুমি সৌরভকে শাখাপলা পরিয়েছিল সুতো দিয়ে তৈরি করে। আর বাবু কিছু বল, প্রথম ভালোবাসা এখানে। খুব ভালো লাগছে, আজকে সবাই মিলে এক হয়েছি, এটা সব থেকে বড়। আর আমাদের পুরনো স্কুল অনেক স্মৃতি, এই আশা রাখি। এই স্কুলে প্রচুর কাউতালি করেছি। এই জায়গাতে যেন নষ্ট না হয় কোনো, এই গ্রুপটা যেন এখনো থাকে, গ্রুপটাকে যেন অ্যাক্টিভ রাখে। একটাই যেন এখনো এই দিনটা বাবার সাথে আর হ্যাঁ, আরেকটা আবার সব থেকে ফিরে জিনিস, পাওয়া হয়েছে। 3 টাকা চাউমিন। 3 টাকা চাউমিন খেতাম। 3 টাকা 5 চাউমিন। টাকা দিলে একটা চিকেন। একটা চিকেন। এবং সেটা ওই গেটে, সেটা ওই গেটে। এই ব্যাপারটাও কিন্তু সেও বড় হয়ে কিরকম বলতো? স্যার পাইকারি যাবো। তো চলো, এইরকম কাউতালি চলতেই থাকবে। তো ভীষণ ইমোশনালও হয়ে যাচ্ছি, জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে। এই দেখো, এই ভেতরে তো লোক আছে রে, ভোলাদা ঢুকতে দেবে না আমাদের? গোলাটা নেই, তালা দেওয়া তো। না ভেতরে তো কেউ, লাইট জ্বলছে। আরে লাইট জ্বলে এখন। ও এই হাতিবাগান চত্বরে এলেই কেমন যেন মানে হয় না যে নস্টালজিয়া ব্যাপারটা। হ্যাঁ, আমি বরাবরই নর্থ ক্যালকাটার মেয়ে, এবার পাইকপাড়া আমার বাড়ি। তো হাতিবাগান আমার বাড়ি থেকে একদমই বেশি দূরে নয়, সেই জন্য এই স্কুলে ভর্তি হয়েছিলাম যাতে কাছাকাছি পড়াশোনাটা হয়। তো অদ্ভুত একটা ভালো লাগা, ভালোবাসা যা হয় আর কি ওই সময়টা। তো এটা হচ্ছে স্টার কমিউনিটি হল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। চলো টাটা।